সরকার প্রধান বললেন যে আওয়ামী লীগ কোনোভাবে নিষিদ্ধ করা যাবে না। লাস্টে কিন্তু নিষিদ্ধ হওয়ার কয়েকদিন আগে এই কথাটা বললেন। তারপরে কি হলো, এক ধরনের আন্দোলন তৈরি হলো। আমি মব বলবো না, আমি আন্দোলনই বললাম। আন্দোলন তৈরি হলো, এনসিপি এবং জামাত মিলে দখল করলো সরকারের বাড়ির সামনে, যেখানে কিনা 144 ধারা জারি করা। সেইখানে সরকার 144 ধারা ভঙ্গ করার জন্য শাস্তি দিবে কি, শাস্তি না দিয়ে তাদেরকে পুরস্কারের ব্যবস্থা করলো। তাদেরকে ঠান্ডা পানি, তখন খুব গরম চলছিল, ঠান্ডা পানির ঝাপটা দিল। তাদেরকে মঞ্চ করার জন্য এক ধরনের অলিখিত একটা হয়ে গেল, আদেশিত হয়ে গেল। তারা করলো, যেহেতু আমরা এটাই ধরে নিব, কারণ সরকার যদি থাকে, সরকারের যদি সায় না থাকে, তাহলে সরকারের বাড়ির সামনে এটা ইম্পসিবল। এবং কি হলো, একটা পর্যায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো। এবং নিষিদ্ধ করলো, আওয়ামী লীগকে বললো যে যে পর্যন্ত বিচারের কাজ সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ। বেশ ভালো কথা, আওয়ামী লীগ নিষিদ্ধ করলো। ব্রিটেনে যখন গেলেন সরকার প্রধান, তাকে যখন খুব চাপিয়ে ধরে প্রশ্ন করা হলো, সাংবাদিকরা প্রশ্ন করলো, তখন উনি আবার বললেন যে না, এটা নিষিদ্ধ না, এটা স্থগিত। স্থগিত এবং নিষিদ্ধের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তাহলে প্রথম দিনই কেন এই বাংলাদেশে কেন রায়টা এমন শোনালো না যে আওয়ামী লীগ স্থগিত হয়ে আছে, আওয়ামী লীগ স্থগিত হয়ে আছে, এটা কিন্তু বলা হয় না, নিষিদ্ধ হয়ে গেছে, নিষিদ্ধ হয়েছে। তো এই যে সরকারের যে এই এক ধরনের ছল চাতুরি, এই ছল চাতুরি কিন্তু পলিটিক্যাল সরকার করলে আমি মনে করতাম যে হ্যাঁ, এটা করতে পারে। কিন্তু নন পলিটিক্যাল সরকার এই ধরনের ছল চাতুরি করার অর্থ হচ্ছে সরকার যে কোনোভাবে টিকে থাকতে চান, যে কোনো সমস্যা সৃষ্টি করে টিকে থাকতে চান। মবটা হচ্ছে একটা সিরিয়াস সমস্যা। সেই সমস্যা যদি মনে করেন কখনো জনগণ যদি আপনার উল্টা মব সৃষ্টি করে, যেমন আপনার ধরেন ধানমন্ডির কথা বলি, ধানমন্ডিতে ডাকাতি করতে গেল একটা দলের কিছু ছেলে, গ্রুপের, যারা কিনা নিজেকে স্বাধীনতার পক্ষের শক্তি বলে, এই 24-এর, তারা গেল কি ডাকাতি করতে। পুলিশ তাদেরকে অ্যারেস্ট করলো। করার পরে কি হলো, তাদের একজন বড় নেতা তাকে খুব সিরিয়াস অবস্থায়, মানে খুব গালাগালি করে, পুলিশের সাথে খুব ভায়োলেন্স এক প্রকার সৃষ্টি করে তাদেরকে ছাড়িয়ে নিয়ে গেল। তো এইখানে সরকার কিন্তু চুপ থাকলো, কিছুই বলল না। আপনি দেখেন এটা করলো। আবার পাশাপাশি আপনি পটিয়ার কথা চিন্তা করেন, ওখানে পুলিশ অফিসার যে কাজটা করলো, সাধারণ বিবেক সম্পন্ন একজন মানুষ ওই কাজটাই করার কথা। কারণ যার নামে মামলা নাই, পুলিশ অফিসার তো ওইটা দেখবে, মামলা নাই, সে তাকে অ্যারেস্ট করতে পারে না। তো সেই জায়গায় তাকে কি করলো, যেহেতু সরকারি দলের ছত্রছায়ায় তারা থাকে, সেহেতু কি করলো, ওই পুলিশ অফিসারটা ক্লোজ হয়ে গেল। দেখেন এখানে আইন কিন্তু দুই রকম চলে। এখানে ছাড়িয়ে নিয়ে গেল, এইখানে তারাই জিতে থাকলো। এখানে পুলিশ অফিসার ছেড়ে দিল, ছেড়ে না দিলে সেও ক্লোজ হতো। আবার ঠিক একই জায়গায় একই মতো করে, আমি শেষ করছি লাইনটা, ওখানে গিয়ে কিন্তু সে পুলিশ অফিসার ক্লোজ হয়ে গেল। তার কি মবকে প্রাধান্য দেওয়া হলো। আমি লাস্ট লাইনটা বলি, ভাইকে প্রশ্ন করতে চাই, লাস্ট লাইনটা বলি। এখন জনগণ যদি 1 দিন 2 দিন 5 দিন দেখবে, জনগণ যদি সেম কাউন্টার মব সৃষ্টি করে, তখন সরকারের কি অবস্থা?